ব্যাকএন্ডে যদি আমরা একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চাই, শুধু ফ্রন্ট এন্ডে যদি আমরা চিন্তা করি, ব্যাকএন্ড যদি আমরা ছাইড়ে দেই, তাহলে আসলে কাজ হবে না। সো আমাদের ব্যাকএন্ডে যথেষ্ট চিন্তা করতে হবে। সো আমি যদি ব্যাকএন্ডে আমরা আমাদের সুমন মোল্লা সেলিম ভাইয়ের কাছ থেকে আমি যেটা জানতে চাই, ভাই আমরা যদি একটা ব্যাকএন্ড অ্যাপ্লিকেশন ডেভেলপ করি, তো সেক্ষেত্রে আমাদের আসলে কোন কোন জিনিসগুলো মাথায় রাখা উচিত, যে যদি আমরা আলটিমেটলি স্কেলেবিলিটি বা স্পিড এগুলো চিন্তা করি, বা ডেটাবেস অপটিমাইজেশনও যদি আমরা চিন্তা করি ব্যাকএন্ডে, তো সেক্ষেত্রে আমরা আসলে কি কি বিষয় ফলো করতে পারি? আচ্ছা, আমি যদি এখানে হচ্ছে পুরো প্রসেসটাকে দুইটা স্টেপে ভাগ করতে পারি। এক হচ্ছে আমরা ডেভেলপাররা বা ইঞ্জিনিয়াররা যখন অ্যাপ্লিকেশনটা কোড করতেছি বা ডেভেলপ করতেছি, আর তার আগেই আমাদেরকে একটা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করার প্রয়োজন আছে যে আমি যখন আমার অ্যাপ্লিকেশনটা লঞ্চ করব তখন আসলে আমরা কি পরিমাণ ইউজারকে সার্চ করতে চাই। এবং আমি দেখছি, আমি আসলে আজকে যে কথাগুলো বলবো বাংলাদেশি পার্সপেক্টিভেই বেশি বলার চেষ্টা করব। যে বাংলাদেশে থাকাকালীন আমি যেটা দেখছি যে যেই জিনিসটা আমরা হচ্ছে একদমই কেয়ার করি না, এর মধ্যে একটা হচ্ছে মনিটরিং অ্যান্ড অবজারভেবিলিটি। যার কারণে দেখা যায় যে আমরা আসলে হচ্ছে বুঝেই উঠতে পারি না যে কখন আমাদের স্কেল করা উচিত, এবং আমি যাতে প্রপারলি স্কেল করতে পারি এবং আমার কোড যে লিখবো সেটাও আসলে আমি কি পরিমাণ ইউজারকে সার্ভ করতে চাই তার উপর নির্ভর করে আসলে স্টেপ বাই স্টেপ অনেক কিছু করার হচ্ছে সুযোগ থাকে। আবার আমি নিজেও যেহেতু প্রোডাক্ট ডেভেলপমেন্টে কাজ করছি, আমি জানি যে আমরা যখন প্রোডাক্ট হচ্ছে লঞ্চ করতে চাই আমাদের কাছে আসলে এত কিছু দেখার সময় থাকে না আর কি। তো আমি যে কোম্পানিটাতে কাজ করতেছি বর্তমানে, সেখানে আমরা ডেইলি প্রায় 2 বিলিয়ন হচ্ছে ইমেল প্রসেস করি। তো এখানে নাম্বারটা খুবই হাই। আবার আমি কিছুদিন আগে একটা বাংলাদেশি কোম্পানির সাথে হচ্ছে কাজ করতেছিলাম কনসালটেন্ট হিসেবে, সেখানেও তাদের কেসটা হচ্ছে আমি একটু শেয়ার করব। যে তাদের অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করছে, লারাভেলে চলতেছে, খুব বেশি ইউজারকে সার্ভ করতে হয় না, বাট তারা লঞ্চ করার পর দেখতেছিল যে কিছুদিন পরপরই হচ্ছে অ্যাপ্লিকেশন স্লো হয়ে যাচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের কি পরিমাণ ইউজার আছে। তারা আমাকে এক্সাক্ট কোনো ডেটা দিতে পারে নাই, কারণ ওই যে তাদের কোনো মনিটরিং বা অবজারভেবিলিটি নাই। কিন্তু তারা যখন আমার কাছে আসছে যে ভাই আপনাকে বললাম এই টেকনোলজি ব্যবহার করা হয়েছে, আপনি এখন সলভ করে দেন, আমি বললাম যে এটা তো একদিনে সম্ভব না, মিনিমাম আমাকে এখন হচ্ছে মনিটরিং অবজারভেবিলিটি ইনেবল করতে হবে 1 সপ্তাহ 2 সপ্তাহ হচ্ছে আমি দেখে তারপর বলতে পারবো যে বটলনেক গুলো কোথায় আছে। তো এখানে বটলনেকের কথায় যখন চলে আসি, এখন বলি যে ডেভেলপমেন্ট স্টেজে আসলে আমাদের কি কি অপটিমাইজ করার সুযোগ আছে। এক হচ্ছে আমরা যখন কোড লিখতেছি, এখানে মেজর আমি ওই সিস্টেমে যে ফল্টটা পাইছি সেটা হচ্ছে ডেটাবেস ইন্ডেক্সিং করেনি। তারপর কিছু হচ্ছে বিজনেস লজিক ছিল, যেখানে আসলে তারা চাইলেই বিজনেসের প্রসেসটাকে হচ্ছে কিউ বা জব দিয়ে ম্যানেজ করতে পারতো, বাট সেটা তারা না করে ওইটা দেখা গেছে যে ওই যে অন ডিমান্ড করতেছে। তো এটা যদি তারা হচ্ছে জবস বা কিউ দিয়ে করতো, দেখা যেত যে এক্সপেরিয়েন্সটা আরো বেটার হতো এবং স্কেলিং করাটা হচ্ছে আরো অনেক সহজ হতো। তারপর আমরা কোড লেখার সময় যে বেস্ট প্র্যাকটিসেস গুলো ফলো করি সেগুলো তো আছেই। আমরা যে টেকনোলজি বা টুলসই ব্যবহার করি না কেন, ম্যাক্সিমামলি আমরা দেখবো যে একটা বেস্ট প্র্যাকটিসেস গাইড থাকে। তো যারা নিউ আছেন আমি সাজেস্ট করবো যে আপনারা যেই ল্যাঙ্গুয়েজ বা টুলসই ব্যবহার করেন না কেন সেটার বেস্ট প্র্যাকটিসেস গুলো ফলো করার জন্য এটা মাথায় রাখা দরকার নাই যে আচ্ছা এই জিনিসটা আমার করা দরকার ছিল, থাক আমি পরে করব। এই জায়গাটা এবার চলে আসে আপনার সিকিউরিটির ব্যাপার। আমি দেখছি যে বাংলাদেশে অনেক সিস্টেম ডেভেলপ করা হচ্ছে, সেখানে তারা সিকিউরিটির বেস্ট প্র্যাকটিসেস ফলো করতেছে না। এপিআই ডেভেলপ করছে, এপিআই তে কোনো থ্রটলিং বা রেট লিমিটিং নাই। তারপর ডিডোস অ্যাটাক যে প্রোটেকশন দেওয়া দরকার সেটার কোনো নাই। তারপর প্রপারলি হচ্ছে আপনার রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল থাকে না। আমি ইউজার হিসেবে লগ ইন করছি, বাট আমি চাইলেই হচ্ছে অ্যাডমিনের যে কাজটা করার কথা, ধরেন একটা রিসোর্স ডিলিট করে দেয়া, সেটা আমি করে দিতে পারতেছি। তো সিকিউরিটির জায়গায় এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আর আমি এখন অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করে ফেললাম, এখন ডিপ্লয় করে ফেলছি। তো এখন আমার হচ্ছে এখানে পুরো স্কেলিং জার্নিটা কিন্তু আপনার হচ্ছে একটা কন্টিনিউয়াস জার্নি। আপনি কখনোই বলতে পারবেন না যে আমি জাস্ট এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে ফেলছি, আজকে থেকে আমার অ্যাপ্লিকেশন একেবারে পারফেক্টলি স্কেলেবল। এটা আসলে কন্টিনিউয়াস জার্নি, এবং এই জন্যই মনিটরিং আর অবজারভেবিলিটিটা খুব বেশি ইম্পর্টেন্ট। কন্টিনিউয়াস আমাদেরকে হচ্ছে